আজ 23শে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এমন দিনে ভারতের পতাকার মাহাত্ম্য নিয়ে না বললেই নয়। ভারতের পতাকায় 3টি রং রয়েছে, গেরুয়া, সাদা ও সবুজ। ভারতের তেরঙ্গার নকশার আগে 23টি দেশের পতাকা নিয়ে গবেষণা করা হয়েছিল। গণপরিষদ 1947 সালের 22শে জুলাই ভারতীয় ত্রিবর্ণরঞ্জিত পতাকা গ্রহণ করে, কিন্তু 1947 সালের 15ই আগস্ট তা সরকারি পতাকা হয়ে ওঠে। ভারতের এই পতাকা নকশা কে করেছেন? ভারতের তেরঙ্গার নকশা করেছেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া এমন একটি পতাকা স্বপ্ন দেখেছিলেন যা ভারতীয়দের একত্রিত করবে, তারই প্রতিফলন মেলে পতাকায়। এই যে দেখতে পাচ্ছেন ওনার ছবি। জাতীয় পতাকার শীর্ষে থাকা গেরুয়া রং ভারতের শক্তি ও সাহসের প্রতিনিধিত্ব করে। তেরঙ্গার সাদা রং সত্য ও শান্তির প্রতীক, একই সঙ্গে বিশুদ্ধতা, শুভ্রর প্রতীক। ভারতের জাতীয় পতাকায় থাকা সবুজ রং বিশ্বাস, বীরত্ব, প্রগতি, সৌভ্রাতৃত্বের প্রতীক। ভারতের জাতীয় পতাকার মধ্যখানে অশোক চক্র থাকে। ভারতের পতাকার মোট 24টি দণ্ড আছে, যা তা ধর্ম, ন্যায় বিচার, সততা, সম্মান, বৈচিত্র্যময়তা ইত্যাদি গুণের প্রতীক।